আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি আইসিটি স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। লজিক ফাংশন থেকে লজিক সার্কিট তৈরির ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা জাস্ট এই মৌলিক গেটগুলো ব্যবহার করে এই কঠিন লজিক ফাংশন থেকে একটা সার্কিট তৈরি করব। তো দেখা যাক কিভাবে করতে হয়। লজিক সার্কিট থেকে লজিক ফাংশন তৈরির জন্য সর্বপ্রথম তোমাকে যেই বিষয়টা ভাবতে হবে সেটি হচ্ছে তোমার এই লজিক ফাংশনে কয়টি ইনপুট রয়েছে, আর এই ইনপুটটা গণনা করতে হয় মূলত কয় ধরনের বর্ণ রয়েছে। এখানে আমরা যদি এখানে তাকাই দেখতে পাচ্ছি এ বি সি ডি, এখানে মোট 4 ধরনের ভিন্ন ভিন্ন বর্ণ রয়েছে। অর্থাৎ এই যে ফাংশনটি এটার মধ্যে 4টি ইনপুট রয়েছে। তাহলে আমাদের এই 4টি ইনপুটের জন্য আমরা 4টা লাইন টানবো। প্রথমে এ বি সি এবং ডি, এই 4টি বর্ণ। প্রিয় এইচএসসি আইসিটি শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে একটি সাজেশন দেখতে পাচ্ছ, যেটি এইচএসসি আইসিটি শিক্ষার্থীদের জন্য স্পেশাল ভাবে তৈরি করা। এই সাজেশনটি তৈরি করা হয়েছে বিগত 8 বছরের সকল বোর্ড প্রশ্ন এবং দেশসেরা কলেজগুলোর টেস্ট পরীক্ষার প্রশ্ন একত্রে গভীর অ্যানালাইসিস করে। এই সাজেশন থেকে 95% এবং তারও বেশি কমন এসেছে, যা আমি আমার অফলাইন শিক্ষার্থীদের উপর অনেকবার অ্যাপ্লাই করে দেখেছি। সাজেশনটি পাওয়ার জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে জাস্ট একটি মেসেজ করলেই তুমি পেয়ে যাবে। আরেকটি মজার বিষয় হচ্ছে, কম পরিশ্রমী শিক্ষার্থীরা চাইলেই এই সাজেশনটিকে কিন্তু আর শর্ট করে নিতে পারে। এখানে কোন প্রশ্ন কোন বোর্ডে কত সালে এসেছিল সেই বিষয়টাও কিন্তু দেওয়া আছে, এবং চাইলেই 95% 99% কমন প্রশ্নগুলো কিন্তু বাছাই করে পড়ার সুযোগ রয়েছে। দ্বিতীয় পর্যায়ে তোমাকে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে সিঙ্গেল কোনো ইনপুটের উপরে বার দেওয়া আছে কিনা। আমি এখানে দেখতে পাচ্ছি এর উপরে একটা বার দেওয়া আছে সিঙ্গেল, শুধু এর উপর এবং শুধু সি এর উপর। এই কাজটা আগে করতে হবে। তাহলে আমি এ কে এ নট করতে হবে, যেহেতু এটা এ নট। এই যে নট গেট দিয়ে আমি এই নট গেটটা এখানে যদি যুক্ত করি, আমরা আগের ক্লাসও শিখেছি এই নট গেটটা কিন্তু যুক্ত করার ফলে আমার এইটা হয়ে গেছে এ নট। আরেকটা তৈরি করতে হবে, সেটা হচ্ছে সি নট। তাহলে এই সি এর সাথে যদি আমি এই নট গেটটা জুড়ে দেই, তাহলে কিন্তু আমার এই লাইনটার নাম হচ্ছে সি নট। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় ধাপের কাজ কিন্তু আমাদের সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ সিঙ্গেল ইনপুটের উপরের যে কাজটা, বারের কাজটা, এটা তৈরি করে ফেলেছি। এবার দেখতে হবে এখানে কয়টা রাশি। দেখতে পাচ্ছি 1টি 2টি এবং 3টি রাশি। আমরা প্রথম রাশির কাজটা আগে করব, এ নট বি, এই দুইটা তার একসাথে। তাহলে এ নট থেকে একটা লাইন টানবো, এ নট, এরপরটা শুধু বি, তাহলে বি থেকে লাইনটা টানলাম। এখানে দেখতে পাচ্ছি এ নট এবং বি দুইটা গুণ অবস্থায় রয়েছে, আর গুণ করে কোন গেট? এন গেট। তাহলে এন গেটটা এখানে দিয়ে দেই। এই যে এন গেটটা তৈরি করলাম। এন গেটের কাজ হচ্ছে এর ইনপুটে যাই থাকুক তার মধ্য দিয়ে সেটা প্রবেশ করার ফলে গুণ অবস্থায় হয়। তাহলে এ নট, আর আরেকটা হচ্ছে বি, এই যে বি, তাহলে বি। প্রথম রাশির কাজ সম্পূর্ণ হয়েছে। এরপর দেখতে পাচ্ছি শুধু সি, তাহলে সি থেকে আমরা একটা লাইন টানবো। আচ্ছা, সি থেকে লাইনটা টানলাম, এই যে সি টানলাম, আর কিচ্ছু না। এবার আমরা দেখতে পাচ্ছি তৃতীয় পর্যায়ে ডি সি নট, তাহলে ডি থেকে একটা লাইন টানবো, এই যে ডি, ডি থেকে লাইনটা টানা হলো, এবং কি সি নট। সি নট কোথায় আমার? এই যে সি নট আমি আগেই তৈরি করে রেখেছি যেন আমি ব্যবহার করতে পারি। সি নট টানা হলো। দেখতে পাচ্ছি ডি এবং সি নট গুণ অবস্থায়, আর এটার জন্য আমরা এই এন্ড গেট ব্যবহার করব। এখানে এন্ড গেটে ইউজ করলাম। এন্ড গেটের ইনপুটে যাই রয়েছে তা কিন্তু এই গেটের ভেতর দিয়ে প্রবেশের ফলে ইনটু অবস্থায় হয়ে গেছে। তাহলে ডি সি নট। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ নট বি, এই যে প্রথমটা, এবং শেষেরটা হচ্ছে ডি সি নট। 3টা তৈরি সম্পূর্ণ হয়েছে। এবার আমাদের যেই কাজটা করতে হবে, সবগুলো দেখতে পাচ্ছি যোগ অবস্থায়, যোগ, এখানে যোগ চিহ্ন, প্লাস চিহ্ন। আমাদের এই যোগের কাজ করে কোন গেট? এই যে অর গেট। এই অর গেটটা মূলত যোগের কাজ করে। তাই আমরা সবটিকে প্রথমে একসাথে একত্রিত করব। এই যে একত্রিত করলাম, একটু কাছাকাছি নিতে পারো, তোমার ইচ্ছা এটা। আচ্ছা, নেওয়ার পর এখানে আমরা মূলত অর গেটের চিত্রটা অঙ্কন করে দেব। এই যে অর গেটের চিত্রটা অঙ্কন করলাম, এই গেটে কি করেছে? এই 3টাকে মূলত যোগ করে ফেলেছে। তাহলে আমার আউটপুটে হবে এফ সমান এ নট বি প্লাস সি প্লাস
ডিসি নট, ডিসি নট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো খুবই সহজে। এই যে গেটটা, এই তিনটাকে মূলত এখানে যোগ করেছে। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে আউটপুটটা, এটার সাথে কিন্তু এই আউটপুটটা মিল রয়েছে, অর্থাৎ আমাদের লজিক এই ফাংশন থেকে সার্কিটটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। আশা করি বুঝেছো। আর জাস্ট 2-3টা ক্লাস হবে, এরপরে তুমি যে কোনো ধরনের লজিক ফাংশন থেকে কিন্তু খুবই সহজে সার্কিট তৈরি করতে পারবে। আর যদি ক্লাসগুলোর কোথাও বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট সেকশন অথবা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জানাবে, অথবা কোন বিষয়ে তোমরা শিখতে চাও, কোন টপিকের ভিডিও চাচ্ছ, অথবা বইয়ের যে কোনো অংশের যদি সমস্যা থাকে সেটাও জাস্ট পিকচার তুলে পাঠিয়ে দেবে, আমি তোমাকে খুবই দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ক্লাস, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।